আমার জমি জায়গা আছে না ফসল পানি আছে, আমাকে ব্যাঙ্গালোরে জয়েন করতে হবে, দিল্লিতে জয়েন করতে হবে। এবার নিজের মাটা বলল যে যখন বাবা তুমি কিষানগঞ্জে দিল্লির গাড়িটা ধরবে, ওখান থেকে তোমাকে দিল্লি যেতে 3 দিনের সময় লাগবে। 3 দিনের সময়। তখন মা বলল কোথায় খাবি রে বেটা, একটা গরিব মানুষ, 2টো রুটি বানিয়ে দিই, যদি তোকে কিষানগঞ্জ স্টেশনে খিদা লেগে যায় তাহলে ওই জায়গাটাতে সুন্দর করে বসে তুমি তোমার খিদাটাকে, তোমার জ্বালাটাকে মিটিয়ে দিবে। ভালো করে বুঝবেন তো। এবার যেন মা 3 দিনের জন্য ছেলেটাকে রুটি দেয়, তরকারি দেয়। ছেলেরে যদি তোমার ট্রেনে খিদা লাগে তাহলে রুটিটাকে সুন্দর করে খুলে তুমি খেয়ে নিবে, স্টেশনেই যদি খিদে লাগে তাহলে ওখানেই খুলে তুমি খাবে। এটা তোমাকে বললাম, জল দিলাম, বোতল দিলাম, পানি দিলাম, আর তোমাকে খাদ্য দিলাম, খিদা লাগতে গেলেই তুমি খেয়ে নিবে। এখন আপনাকে বলি 3 দিনের সফরে যদি মা সুন্দর করে খাবারকে বেঁধে দেয়, এবার নবীজির প্রশ্ন হলো যে দিনটা কঠিন দিন হবে, মানুষ কেউ কাউকে চিনবে না, না ছেলে চিনবে, না মেয়ে চিনবে, না বাপ চিনবে, না ভাই চিনবে, না মা চিনবে, বেটাকে আত্মীয় স্বজন কেউ কারোর খোঁজ নেবে না। নবীজি বলছেন যখন তোমার মুখ দিয়ে বারবার উচ্চারণ হয় যে কিয়ামত কখন হবে, কোন দিন হবে, আচ্ছা বলো তো 3 দিনের জন্য যদি মা খাবারটাকে বেঁধে দেয় তাহলে নবীজি বলছেন যেটা কঠিন দিন হবে, মহাপ্রলয়ের দিন হবে, ওই দিনে তোমার তুমি কি জোগাড় করেছো, ওই 50,000 বছরের দিনের জন্য তুমি কি এমন ব্যবস্থা করেছো, তুমি আমাকে একটুখানি বলে দাও। কথা ঠিক? 3 দিনের জন্য মা খাবার বেঁধে দিচ্ছে। তো কিয়ামতের দিনটা 50,000 বছরের দিন হবে, তারপর রাত হবে, তারপর দিন হবে, তারপর রাত হবে। ওই দিনের জন্য ব্যবস্থাটা কি নিয়েছো যে বারবার বলছো যে কিয়ামত কখন হবে? জবাবটা শুনেন। ওই ব্যক্তিটা কি বলছেন নবীজিকে, আল্লাহ পাকের রাসূল, আমি একটা দরিদ্র মানুষ, একটা মানুষের যদি ধন থাকে তাহলে বাৎসরিক হিসাব করে মালের যাকাত বের করে দিতে হয়। ভালো করে বুঝবেন, একটা মানুষকে যদি আল্লাহ জন দিয়ে থাকে তাহলে বাৎসরিক হিসাব করে মালের যাকাতটা বের করে দিতে হয়। যদি আপনার 7.5 ভরি সোনা এবং চাঁদি বাড়িতে থাকে তাহলে যদি হিসাব নিসাবের মধ্যে পড়ে যায় তাহলে আপনাকে ওই মালের যাকাতটা আদায় করে দিতে হবে। তেমনি যেন ওই ব্যক্তিরা বলছেন আল্লাহ পাকের রাসূল, না আমার ধন আছে যে আমি বাৎসরিক হিসাব করে যাকাত বের করে দিব, এই গ্রামের মাদ্রাসার জালসা আল্লাহ আমাকে অর্থ দেয়নি যে আমি দান করব, আমি সাদকা করব, এইরকম আল্লাহ তাআলা আমাকে ধন মাল দেয়নি। তাহলে নবীজি গো আমি কি করি জানেন তো, যখনই আপনার এই গ্রামের জামে মসজিদে আজান হয়, যখনই আপনার ওয়াক্তিয়া মসজিদে আজান হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর ডাক হয়েছে, দুনিয়ার কাজ এখন হারাম আছে, ছেড়ে দাও, দিয়ে আল্লাহর কাজে মগ্ন হয়ে যাও। 10 মিনিট আল্লাহকে সময় দিয়ে দাও, দিয়ে আবার তুমি দুনিয়ার কাজে মগ্ন হয়ে যাও। আল্লাহ পাকের রাসূল গো যখনই মসজিদে আজান হয় তখনই আমি কিন্তু কি করি, সুন্দর করে উজু বানিয়ে মসজিদে আমি 5 ওয়াক্তের নামাজটা জামাতের সহিত আদায় করি। আল্লাহ পাকের রাসূল, ইয়া রাসূলুল্লাহ, যখনই মসজিদে আজান হয় তখনই কিন্তু আল্লাহর কাজে আমি লিপ্ত হয়ে যাই। আল্লাহ পাকের রাসূল গো আমি অন্তর থেকে আল্লাহকে ভালোবাসি, আমি অন্তর থেকে নবীকে ভালোবাসি, কিন্তু আমি দান খায়রাত সাদকা এই জন্য করতে পারি না যেহেতু আল্লাহ আমাকে ধন দেয়নি। আমি নফল সালাত এইরকম কিছু আমল করতে পারি নাই, আমি নফল রোজা যে রেখেছি সেরকমটা আমার দ্বারা দিয়ে হয় নাই, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে অন্তর থেকে ভালোবাসি, এটাই আমার আমল। নবীজি কি বললেন, যদি সত্যি তোমার ভালোবাসাটা, সত্যি যদি তোমার বন্ধুত্ব, সত্যি যদি তোমার প্রেমটা, সত্যি যদি তোমার ভালোবাসা মহব্বতটা অন্তরঙ্গ হয়, যদি নবীর প্রতি ভালোবাসাটা সত্যি যদি তোমার হয়ে থাকে, নবীজি আমার জবাব দিলেন কিয়ামতের দিন যাকে তুমি ভালোবাসো তার সঙ্গেই থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো কি, এইভাবে থাকতে হবে আমার আপনার ভালোবাসা। আর যদি আমার এইরকম ভালোবাসা থাকে, আল্লাহ জবাব দিলেন যে শোনো, নিশ্চিত আমি তোমাদের ভালোবাসবো, তুমি আমাকে পেয়ে যাবে। এই রকমের থাকতে হবে ভালোবাসা। আল্লাহ পাকের রাসূল আমি সেরকম দান সাদকা করতে পারিনি,
নফল নামাজও আমার দ্বারা দিয়ে হয়নি, নফল রোজাও হয়নি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি অন্তর থেকে রসুলকে ভালোবাসি। নবীজি জবাব দিলেন, যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তার সঙ্গেই থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভালোবাসা আছে? যদি বলেন যে আছে তো আলহামদুলিল্লাহ। আমার বাড়ি থেকে শামসি 15 কিলোমিটার, আমার বাড়ি মালদা জেলা। তো একজনকে বলছি, ভাই আমাকে পদাতিক এক্সপ্রেস ধরতে হবে, আমাকে আসাম প্রোগ্রাম যেতে হবে, তো আমাকে তুমি তোমার বাইকে আমাকে উঠিয়ে আমাকে শামসি রেখে আসবে সকাল 6টার সময়, 5টার সময়। ঠিক আছে, গরমের সময় পাংখাটাকে চালু করে দিয়েছে, বুঝলেন, খালি গায়ে শুয়ে আছে, ভালো করে বুঝবেন, খালি গায়ে শুয়ে আছে। ফজরের নামাজ পড়েই কিন্তু আমি আওয়াজ দিচ্ছি, দরজা খুলো, চলো না যে ভাই, 15 কিলোমিটার রাস্তা, 20 থেকে 25 মিনিট বাইকে লাগবে, চলো একটু তাড়াতাড়ি চলো। আমি আমার নিজের কাজের জন্য গিয়েছি, দেখছি ছেলেটাকে বয়স কত হবে, 25 থেকে 26 বছর। 25 থেকে 26 বছরের যেই ছেলেটা বিছানায় ঘুমিয়ে আছে খালি গায়ে, তো মানুষ ঘুম থেকে উঠতে গেলে গায়ে একটু মোচড় দেয় না ভাই? তো গাটাকে যখন মোচড় দিয়েছে, আকাশের দিকে উপর দিকে দুটো হাত যখন করেছে, তো তার বগলের দিকে আমার কিন্তু নজর চলে গিয়েছে। তো আর বগলের দিকে দেখছি যে আল্লাহুস সামাদ, দেখছি যে আর বগলে যে চুল আছে তো দুখান বাড়ুন বাঁধা যাবে। তাহলে এই বলতে পারবে যে আমি নবীকে ভালোবাসি? নবীজি কি বলছেন? আশরমিনা সুন্নাতে, আল্লাহ পাকের রাসূলের 10খানা সুন্নাত আছে। তো নবীজি বলছেন, মুছকে কেটে দাও, দাড়িকে লম্বা করে দাও, নখকে কেটে দাও, গোপনাঙ্গের চুলকে 40 দিনের আগে পরিষ্কার করে দাও, বগলকে ছেটে দাও, সুন্নতি তারিকাকে চুলটাকে রাখো। তাহলে যে মানুষটার বগলিটা 40 দিন হয়ে গেল, 50 দিন হয়ে গেল, 60 দিন হয়ে গেল, যার আপনার নিজের শরীরের কোনো পরিষ্কার নাই, যার নখ বড় আছে, মুছটা লম্বা আছে, দাড়িটাকে ছাঁটা আছে, তাহলে যদি এই মানুষটা মুখ দিয়ে উচ্চারণ করে যে অন্তর থেকে রসুলকে ভালোবাসি, তাহলে এটা কোসমিন কালে কোনোদিন বিশ্বাস হবে না। কথা বুঝতে পেরেছেন? কোনোদিন হবে না। তাহলে এটা ভালোবাসা নয়, আমি আপনাকে এটা বুঝাতে চাইছি, এটা ভালোবাসা নয়। তো ভাইজান, ভালোবাসতে হবে ওইভাবে। আল্লাহ রসুল বলছেন যে শোনো, যদি এই অন্তরঙ্গ ভালোবাসা থাকে, নিশ্চয়ই তুমি আল্লাহকে পেয়ে যাবে। ভাইজান, এটা বুঝাতে চাইছে আপনাদেরকে। একে বলে ভালোবাসা। কেমন? আপনি আঙ্গুলে হিসাব করুন, মুখে মুখে উচ্চারণ করুন, আর তসবিহ গুনাহ করে আপনি গুনুন। কি গুনুন? নবীজি ঘোষণা দিয়েছেন আবু বকর জান্নাতে যাবে, নবীজি ঘোষণা দিয়েছেন উমর জান্নাতে যাবে, নবীজি ঘোষণা দিয়েছেন আলী জান্নাতে যাবে, নবী ঘোষণা দিয়েছেন উসমান জান্নাতে যাবে, নবী ঘোষণা দিয়েছেন আব্দুর রহমান বিন আউফ জান্নাতে যাবে। এই করে করে নবীজি স্পেশাল ভাবে 10 থেকে 20টা সাহাবীর নাম উল্লেখ করেছেন, এরা জান্নাতে যাবে, এরা জান্নাতে যাবে। অথচ এরা জান্নাতি ব্যক্তি নবীজির মুখ থেকে প্রমাণ হলো, তারপরও এতটা এরা সংযত হয়ে চলে, এতটাই তারা মজবুত হয়ে চলে, এতটাই তারা একবারে নিজেকে কন্ট্রোল হয়ে চলে। আমি বুঝাতে চাইছি, যারা জান্নাতি ব্যক্তি তারপরও যদি তারা এতটাই সংযত হয়ে চলে, এতটাই তারা কন্ট্রোল হয়ে চলে, তাহলে বন্ধুরা আমার, আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদেরকে কতটাই কন্ট্রোলে চলতে হবে, এটাই আমি বুঝাতে চাই। কেমন কথা? কেমন কথা? তো ভালো করে বুঝবেন, আপনাকে বুঝাচ্ছি। কি কথা? মিনা থেকে আরাফা যাওয়ার যে রাস্তাটা, হাজীগণ জানেন ভালোভাবে। তো মিনা থেকে আরাফার রাস্তা যে আছে, তো হাজরাতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই এবং শ্বশুর, মানে রসুল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির জীবদ্দশায় উমর রসুলের সঙ্গে ছিলেন, চলছেন মিনা থেকে আরাফা। তো নবীজি যখন মারা গেল, আয়েশার কামরাতে মাটি হলো। ভালোবাসা কাকে বলে দেখেন? তো ইনি একজন জান্নাতি ব্যক্তি। তো নবীজি মরে যাওয়ার পর হযরত উমর ফারুক এবং সঙ্গী সাথীরা 4-5 জন ওই মিনা থেকে আরাফা হাঁটছেন। হাঁটতে হাঁটতে, এখন আপনাকে কথা বলি, বাড়ি থেকে 4 জন বেরিয়ে এসেছেন। বন্ধুরে জালসায় যাবি? বলছে হ্যাঁ যাব। বৎসরের জালসা কেন যাব না? এখন আপনাকে বোঝাই। 4 জন আস্তে আস্তে বাজারের মধ্যে, একজন কোনো একটা জায়গাতে বসে গিয়েছে, কিংবা কোনো একটা দোকানে ব্যক্তিটা বসে গিয়েছে,
তিনজন বন্ধু আলোচনা শুরু করে দিল, কোথায় বন্ধুটাকে পাওয়া যায়, কোন জায়গাতে বন্ধুকে পাওয়া যায়, কোনখানে আছে বলো তো। চারজন আসলাম, চারজন বাড়ি যাব, একজনকে খুঁজে পাওয়া যায় না। মানুষ তার জন্য অপেক্ষা শুরু করে দিল। তেমনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 3 থেকে 4 জন সাহাবীরা আছেন, সবাই যেন মিনা থেকে আরাফাত দিকে রওনা দিচ্ছেন। সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 3 জন বন্ধুর সঙ্গীটাকে ছেড়ে দিয়ে, ওই সাঁতটাকে ছেড়ে দিয়ে, তাদেরকে পিছনে ফেলে দিয়ে, হযরত উমর একটা জায়গাতে বসে গিয়েছেন। মা আপনার জন্য সঙ্গী সাথীরা কিছুক্ষণ আপনার 100 মিটার এগিয়ে চলে গিয়েছে, তারা সবাই আলোচনা শুরু করে দিয়েছে। হযরত উমর কোন জায়গাতে আছে, দেখি নাই কেন উমরকে, উমর কোন জায়গাতে আছে, উমর কোনখানে আছে, উমরকে কেন দেখতে পাই নাই। মানুষেরা সবাই খুঁজাখুঁজি শুরু করে দিল। কেউ আলোচনা শুরু করলো হযরত উমর রাস্তা বদল করেছে, না হয় রাস্তাটা উমর ভুল করে দিয়েছে। মানুষেরা 100 মিটার যাওয়ার পরে সবাই আলোচনা শুরু করে দিয়েছে, উমর রাস্তা ভুল করেছে, না হয় রাস্তা বদল করেছে। আপনাকে ভালোবাসা দেখাচ্ছি, অথচ এরা জান্নাতি ব্যক্তি। তখন মনে করেন যে 5 থেকে 7 মিনিট পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু আবার সঙ্গী সাথীদের সাথে হয়ে গিয়েছেন। তখন সবাই কিন্তু আলোচনা শুরু করে দিয়েছে, ভাই উমর কোন জায়গাতে ছিলে তুমি, কোনখানে ছিলে তুমি, তোমার জন্য এখন আমরা এই অপেক্ষায় ছিলাম। আমরা ভাবলাম যে উমর একটা বুজরুক মানুষ হতে গেলেও মানুষ যদি রাস্তাটা ভুল করে দেয়, এখন নেটের যুগ এসেছে ভাই, লোকেশনটা পাঠিয়ে দাও, কারেন্ট লোকেশন পাঠাও, লাইভ লোকেশন পাঠাও, কোনখানে আপনার জালসা আছে, কোনখানে আপনার বাড়ি আছে, ওই জায়গাতে স্টপেজ হয়ে যাবে। তেমনি যেন হয়তো উমর ফারুকের জমানায় আপনার জন্য হয়তো উমর ফারুকের সঙ্গী সাথীরা বলছেন, ভাই আপনি বলেন তো, আপনি কি রাস্তাটা বদল করেছেন কিংবা রাস্তাটা আপনি ভুল করেছেন, আপনাকে কেন এতক্ষণ আপনি পিছিয়ে ছিলেন, আমরা এটাই চিন্তা করছিলাম। উমর ফারুক বলছেন, ও বন্ধুরা কান খুলে শোনো, আমি রাস্তাও বদল করিনি, আমি ভুল করেও কোন রাস্তাটা চেঞ্জ করিনি, আমি রাস্তাটা ঠিক জায়গাতে এসেছি, কিন্তু কোন একটা জায়গাতে আমি 2 থেকে 3 মিনিট বসেছিলাম। কেন বসেছিলাম, যে আল্লাহ পাকের রাসূলের জীবদ্দশায় আমি এবং হযরত আল্লাহ পাকের রাসূল 2 থেকে 3 জন আমরা এই মিনা থেকে আরাফাত দিকে হাঁটা দিচ্ছিলাম। আর এই জায়গাটাতে নবীজি তিনার এই জায়গাতে প্রসাবের প্রয়োজন হয়েছিল, নবীজি কাজা হাজাত সেরেছিলেন, এই জায়গাটাতে নবীজি নিজের বারাতটাকে সেরেছিলেন, নবীজির এই জায়গাটাতে প্রসাবের প্রয়োজন হয়েছিল। আর যখনই নবীজির প্রসাবের প্রয়োজন হলো, ওই জায়গাটাতে বসে আল্লাহ পাকের রাসূল নিজের বারাত সেরেছিলেন। নবীজি মারা গিয়েছেন, আয়েশার কামরাতে নবীজিকে মাটি দেওয়া আছে, কিন্তু আমি হযরত ওমর এই নবীজির কথাটাকে স্মরণ করে, নবীজি কবরে আছে, এই রাস্তাটা দিয়ে যখন আমি আসলাম তখন নবীর বসাটাকে আমার খেয়াল হলো। আর নবীজি হাদিসে বলে দিয়েছেন, যেই ব্যক্তিরা অন্তরঙ্গ নবীজির আপনার বসাকে, নবীজির চলাকে, নবীজির উঠাকে, নবীজির হাঁটাকে, নবীজির এক কথাই নবীজি যা বলে দিয়েছেন, নবীজির উঠা বসা চলাফেরাকে এক কথাই যারা ভালোবাসে, তো নবীজি বলে দিয়েছেন কিয়ামতের দিন তার সঙ্গেই তার যেন দেখা হবে, তার সঙ্গেই যেন তারা থাকবে। তো কাজে আমি ওই জায়গাটাতে এই জন্য বসেছিলাম, আমার কোনো প্রয়োজন হয়নি, কিন্তু নবীজির কথাটাকে, নবীজির বসাটাকে আমার স্মরণ হলো, আমি এই স্মরণার্থে আমি ওই জায়গাটাতে 5 মিনিট 7 মিনিট বসেছিলাম। আমি রাস্তা বদল করিনি, রাস্তা ভুল করিনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী, নবী দো জাহান, সেই নবীর নামটি জপে জুড়াই মোদের প্রাণ, সর্বশেষে পাঠাইলেন তিনি রহমান, আমেনার কোলে জন্ম আব্দুল্লাহ পিতার নাম, শিশু বেলায় নবী আমার ছাগল চরান, জিব্রাইলের দ্বারাই খোদা সিনা করিলেন 2 খান। আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবী, নবী দো জাহান, সেই নবীর নামটি জপে জুড়াই মোদের প্রাণ, সর্বশেষে পাঠাইলেন তিনি রহমান, আমিনার কোলে জন্ম আব্দুল্লাহ পিতার নাম, শিশু বেলায় নবী আমার ছাগল চরান, জিব্রাইলের দ্বারাই খোদা সিনা করিলেন 2 খান। এই তো নবীর কষ্ট শুরু, শুনেন মুসলমান, শুরু থেকে নবীজির জীবন প্রাসান, আমার নবী দয়ার নবী, নবী দো জাহান।
কাকে বলে ভালোবাসা? কাকে বলে ভালোবাসা? তো উমর জবাব দিলেন, ওখানে আমার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু নবীজির বসাকে উঠাকে চলাকে ফিরাকে আমি ভালোবাসি, কাজেই আমি ওখানে বসেছিলাম।